ইট কেম ইনটু অপারেশন। তারপরে যেটা হলো যে স্বাধীনতার সময়, যুদ্ধের সময় এটা অপারেশন সাসপেন্ডেড হয়ে গেল। 1976-এ আবার অপারেশন রিজিউম হলো। আসলে একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক আর একটা হচ্ছে এসইসি। এই সেন্ট্রাল ব্যাংক আসলো ফর দ্য ফিসক্যাল পলিসি এবং ফর দ্য সিকিউরিটিজ মার্কেট পলিসি এসইসি আসলো। এবং এইটার ধারাবাহিকতা যেটা হলো যে যখন আপনার বাংলাদেশে 91-এ রিফর্ম শুরু হলো, তখন সাইফুর রহমান সাহেব ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার। রিফর্ম করার সময় ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ টেকেন দ্য সেন্ট্রাল ব্যাংক রিফর্ম এবং দ্য ব্যাংকিং সিস্টেম রিফর্ম। আর এডিবি তখন অফার করলো যে ঠিক আছে, আমরা তাহলে তোমাকে ক্যাপিটাল মার্কেট রিফর্মে উইল গিভ ইউ দ্য টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড টেকনিক্যাল ফান্ডিং, বাট তোমাকে ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য নিউ ফরমেশন অফ দ্য মার্কেট রেগুলেটর অ্যাজ এসএসসি। সে তারপরেই 93-তে এসএসসি ফরমেশনটা হয়। এখানে আসলে অ্যাকচুয়ালি আপনার ধরেন ডিএসির কোনো ফেলিয়ার ছিল না। It was a global requirement and it was a requirement of the donor agencies, এবং the government was also wanting for the reforms in the securities market or the capital market. তার আগে যেটা ছিল ডিএসির সাথে আরেকটা এন্টিটি ছিল কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যু, যে আইপিও পারমিশনগুলি ডিএসিতে জমা হতো কিন্তু এগুলি পাঠানো হতো কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যু। এই কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুর কনভার্সনই হয়ে গেল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে ডিএসির লিস্টিং, এটা কি আমি একটু উত্তর দিয়ে দেবো চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে? জি আচ্ছা, ডিএসির লিস্টিংয়ে আমরা উই আর ওয়ার্কিং অন ইট। দুইটা জিনিস একটা আপনাদের জানার জন্য, সেটা হচ্ছে কি ডিএসি লিস্টিং হতে হলে সেলফ লিস্টিং রেগুলেশন বলে একটা রেগুলেশন লাগবে, কারণ ডিএসি ইটসেলফ ইজ এ রেগুলেটর। আচ্ছা, সেখানে আপনার এই যে আমার যে কি ফর্মে আমি ডিএসি রেগুলেট করবে ওয়ান্স ইট ইজ লিস্টেড, সেই রেগুলেশনটা নাই। আর দুইটা জিনিস আমাদেরকে বাধা দিচ্ছে, একটা হচ্ছে অন্যান্য দেশে, ধরেন আমি মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়ান স্টক এক্সচেঞ্জ যখন আপনার লিস্টিং হলো তখন ওনারা নতুন শেয়ার ইস্যু করেছিল। নতুন শেয়ার ইস্যু করাটা ইজ ইজি ফর অ্যান আইপিও, বাট আমাদের এটা আইপিও হবে না, আমাদের হবে সেলফ লিস্টিং। কারণ আপনার ডিমিউটেশন অ্যাক্টে যেটা বলা আছে যে আমরা 25% দিয়ে দিয়েছি টু দ্য স্ট্র্যাটেজিক পার্টনার, আমাদের থাকবে 40% অ্যান্ড উইল অফলোড 35%। এই 35%টাকে যেটা করতে হবে, এটা ডাইরেক্ট লিস্টিংও করা যাচ্ছে না। হ্যাঁ, ডাইরেক্ট লিস্টিংও করা যাচ্ছে না, কারণ আপনার এখানে প্রাইসিং এর ব্যাপার আছে। এই জিনিসটা মানে ইউ হ্যাভ কারেক্টলি পয়েন্টেড ইট আউট, ইট হ্যাজ টু বি রিজলভ বাই দ্য স্টক এক্সচেঞ্জ, বাই দ্য এসএসসি অ্যান্ড অলসো বাই দ্য গভর্নমেন্ট হুইচ ইজ দ্য মিনিস্ট্রি। সে এটা আমি আপনার কথার প্রেক্ষিতে বলছি, আমাদের বর্তমান বোর্ড যারা আছেন ওনাদেরকে টু টেক ইট আপ, কারণ আমাদের এই ব্যাপারটা রিজলভ হওয়া দরকার। ইট ইজ বিন এ লং পেন্ডিং। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা যেভাবে বলছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং হওয়া উচিত, তার চেয়ে বেশি আগে লিস্টিং হওয়া উচিত সেন্ট্রাল ডিপোজিটরি। দ্যাট ইজ বিন এ সিভিয়ারলি প্রফিটেবল কোম্পানি। আমাদের টাকা নিচ্ছে, আমাদের বলতে আপনাদের সবার টাকা নিচ্ছে, কারণ আমরা প্রতিটা ট্রেডে ওনাদেরকে টাকা দিই। এটা যখন ফরমেশন হয় তখন বলা হয়েছিল যে 10 বছর পর্যন্ত বাংলাদেশে আর কোনো সিডিবিএল হবে না, 10 বছর পর ইট উইল বি ওপেন, বাট ইট হ্যাজ নট বিন মেড ওপেন। ওনারা এককভাবে আপনার একটা মনোপলিস্টিক বিজনেস করে যাচ্ছে, কিন্তু ওনাদের প্রফিট শেয়ার করছে না উইথ দ্য মার্কেট ইনভেস্টার্স, উইথ এনি অফ আস। এই ব্যাপারটা আপনাদের